ক্রিকেট, ফুটবল বলি সব খেলার প্রতি আমার একটা আলাদা দুর্বলতা ছোটোবেলা থেকে আছে। হয়তো এখন পেশাগত কারণে আমি অভিনয় করি, কিন্তু একসময় ছোটোবেলায় খেলাধুলা করতাম। সব ধরনের খেলার সঙ্গে কিছুটা না কিছু সম্পৃক্ততা ছিল। আমি অভিনয় করি, এটা আমি মানে পেশাগতভাবে অভিনয় আমার কাজ, কিন্তু আর শখের বসে আমি টুকটাক গান করি। ওটা আসলে গান গাওয়া বলে না, কারণ গান গাইতে গেলে তো শিখতে হয়। অভিনয়টা যতদিন আমি শিখেছি, থিয়েটার করেছি বা কাজ করতে করতে যতটুকু শিখেছি সেটাকে হয়তো করা বলে, কিন্তু গান ওইটাকে আসলে করা বলে না। এটা এমনি মনের আনন্দে হয়তো করি, আর অভিনয়ের জন্যেই আসলে গানের দরকার হয়। সেই জায়গা থেকে একটু হয়তো তার চেয়ে একটু বেশি বা একটু মাঝে মধ্যে এই ধরনের কোনো প্রোগ্রাম হলে পরে কেউ যখন বলে, একদম আমি তো প্রফেশনাল সিঙ্গার নই, শখের করা আর কি। আমার এই ঈদের দুটো কাজ এসছে ওটিটিতে, একটা রুমি হইচইতে চলছে, আর চরকিতে চলছে মনোগামী মুসাফির ফারুকের, আর রুমিটা হচ্ছে ভিকি জাহেদের। দুটো প্ল্যাটফর্মেই দুটো কাজ বেশ ভালো চলছে। আর এখন যে কোনো কাজের ক্ষেত্রে যেটা বলা যায় যে দর্শক তো সবাই একরকম মানসিকতার না, কোনো কাজ কারো একটু বেশি ভালো লাগবে, একটু কম ভালো লাগবে বা ভালো লাগবে না, এগুলো খুব স্বাভাবিক ব্যাপার। এটার আসলে কোনো মাপকাঠি নেই, শিল্পের কোনো মানে মাপকাঠি নেই যে যেটা সব জায়গায় একই রকম হবে। এটা দর্শকের মন মানসিকতা, তার শিক্ষা দীক্ষা, তার রুচির ওপর নির্ভর করে। সো সব কিছু মিলিয়ে ওভারঅল দুটো কাজেরই আমি বেশ ভালো ফিডব্যাক পাচ্ছি, ভালো লাগছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এটা খুবই ভালো লাগার যে আমরা যে অঙ্গনে কাজ করি প্রচুর আগ্রহ দর্শকের। যেমন কোভিডের পর তো আসলে আমরা খুবই হতাশাগ্রস্ত হয়ে গেছিলাম যে কিভাবে আবার হলে দর্শক আসবে, কিভাবে আবার সেই আসর জমবে। মানে সেটার থেকে সেই সময়ের যাই হোক 2022 সালের কথা আমি যখন বলছি, তখন হাওয়া এলো বা পরাণ তখন রিলিজ হলো, তারপর গত বছরে সুরঙ্গ, তারপর প্রিয়তমা, এবছরেও রাজকুমার সহ আরও যে ওমর, তারপর দেয়ালের দেশ, বেশ কিছু ছবি, অনেকগুলো ছবি, আমি সবগুলোর নাম এখন হয়তো এই মুহূর্তে বলছি না বা বলতে পারছি না। তা এটা খুবই ভালো। 11টা না 12টা ছবি ঈদে, 11টা ছবি রিলিজ হয়েছে ঈদে। তো এটা তো আমরা তো সবচেয়ে আমাদের খুশি হওয়ার কথা। এবং এই যে আমাদের দর্শকদের এত আগ্রহ, তারা ভিন্ন ধরনের কাজ দেখার জন্য সিনেমা হলে আসছে, এতে করে আমার মনে হয় যে আমাদের সিনেমার দর্শক এলেই আমাদের সিনেমাটা আগাবে আসলে। আর এখন তো আমাদের কাজগুলো আন্তর্জাতিক মানের হচ্ছে, এটা আমাদের জন্য অনেক আশাব্যঞ্জক যে আমাদের একটা কাজ সারা পৃথিবীতেই চলছে। এরকম প্রচুর কাজ গত কয়েক বছর ধরে কিন্তু বিভিন্ন ফেস্টিভ্যালে যাচ্ছে, তাছাড়াও রেগুলার শো বিভিন্ন জায়গায় হচ্ছে। সব কিছু মিলিয়ে এটা আমি খুবই কি বলবো, খুবই খুশি। আমার সামনে পদাতিক, মৃণাল সেনের যেটা বায়োপিক, যেটা সৃজিত মুখার্জির কলকাতার সিনেমা, এই সিনেমাটা আসার কথা এই বছরেই, হয়তো নেক্সট মান্থ বা হয়তো তার পরের মাসে হয়তো আসবে, এটাই। আর আমি আসলে একটা সিনেমা রিলিজ না হওয়া পর্যন্ত সেকেন্ড পরের সিনেমাটা আমি এখন পর্যন্ত আমার সেই রেকর্ডে নাই আসলে। তা যে ওই ছবিটি রিলিজ হবে তারপরেই হয়তো অন্য একটা কাজ করব আমি, এইরকমভাবেই আর কি পদাতিকের জন্য ওয়েট করছি। এই বছর কিছু সিনেমার কাজ করার কথা আছে, যেমন দম আমাদের রেদওয়ান রনির, চরকি এবং SBF এবং সেই সাথে শাহরিয়ার শাকিলের আলফাই, এদের প্রযোজনায়, যেটা তুফান শুটিং শুরু হয়েছে ওই একই প্রডিউসারের। আমার নেক্সট ছবিটা এই বছরের শেষের দিকে হয়তো বা শুটিং হবে দমের। এই তো আর কিছু নতুন ছবির কাজের কথা হচ্ছে, যেটা শুটিং হয়তো এই বছরের শেষের দিকে হবে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমি রিপিটেশনটা আসলে পছন্দ করি না, সত্যিই না। একই ধরনের গল্পে একই ধরনের চরিত্রে অভিনয় করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমি কাজে প্রচণ্ড পরিমাণ মানে সময় নেই, গ্যাপ দেই, নতুন চরিত্র নতুন গল্প খোঁজার জন্যই আসলে নেই, কারণ প্রচুর গল্পের অফার আসে। এখন শুধু বাংলাদেশ নয়, কলকাতা থেকে প্রচুর কাজের অফার আসে। ওখানকার অনেক নির্মাতা কাজ করতে চান, অনেক সহশিল্পীরা ওখানে যারা আছেন, আমাদের অভিনেতা অভিনেত্রী, তাদেরও অনেক আগ্রহ আছে আমাদের সঙ্গে কাজ করার। কিন্তু ওই যে আমি খুঁজতে থাকি যে আমি যে ধরনের গল্পে অভিনয় করেছি অথবা যে ধরনের চরিত্রে অভিনয় করেছি সেটা রিপিটেশনটা করতে চাই না, দর্শকের কাছে নতুন কোনো গল্প বা চরিত্র নিয়ে হাজির হতে চাই।